আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ, নেতৃত্বে জাপার দুই অংশ। আওয়ামী লীগের ভোট নিতে জাতীয় পার্টির নেতারা ২০ দলকে নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ করেছেন। এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে সমর্থন করতে পারে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো নোয়াখালীতে গণপিটুনিতে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি ২৫ নামের এক যুবক নিহত হয়েছে আজ উপজেলার হাজিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মান্দারবাড়ির দরজায়। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের। দেশজুড়ে ২৬,০০০ স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা ১০ দিনে গড়িয়েছে। সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ৬৪ জেলা স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এই কর্মসূচি থেকে তারা জানায়, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জানাবো নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার দাবি জামাতের রাজনৈতিক স্লোগান, বলেন শ্রম উপদেষ্টা। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার দাবি বাংলাদেশ জামাত ইসলামের একটি রাজনৈতিক স্লোগান হতে পারে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার হেভিওয়েট মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৭ জন ট্রাইব্যুনালে। ২৪শে জুলাই আগস্টের আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ, নেতৃত্বে জাপার দুই অংশ। জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাপা, আনোয়ার হোসেন মঞ্জুর জেপির নেতৃত্বাধীন ২০টি রাজনৈতিক দল নিয়ে একটি গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ নামের নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। সোমবার ৮ই ডিসেম্বর রাজধানী গুলশানে জানা পার্টি সেন্টার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোট ঘোষণা করা হয়েছে। জোটে থাকা দলসমূহ হচ্ছে নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর দল ছাড়াও জোটে থাকা অন্য দলগুলো হচ্ছে জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিযুদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন বা ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। এই দলগুলোকে নিয়ে মূলত তারা একটি নতুন জোট গঠন করেছে। এই জোটের মাধ্যমে হয়তো আগামীতে আওয়ামী লীগের ভোটকে তারা পাওয়ার চেষ্টা করবে এবং এই ঘটনার পর পুরো আওয়ামী লীগের সমীকরণ এখন অনেকটা পাল্টে গেল। তারা নতুন করে এই জোটের মাধ্যমে হয়তো ক্ষমতা আসার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালীতে গণপিটুনিতে নিহত তালিকাভুক্ত সন্ত্রাসী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু প্রকাশ বলি 25 নামের এক যুবক নিহত হয়েছে আজ। উপজেলার হাজীপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে মান্দারবাড়ির দরজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার 9 নং ওয়ার্ডের খালাসি বাড়ির বদিউজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে 2টি অরেঞ্জশো থানায় 5 থেকে 6টি মামলা রয়েছে। সে প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। বলিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকার সাধারণ মানুষ বলছে, এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আমাদেরকে জ্বালাতন করেছে, এখন আমরা তাকে হত্যার মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। দীর্ঘদিন ধরে এসব সন্ত্রাসীরা আইনের নাকের ডগাতে ঘুরছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে আটক করলেও কিছু দুষ্ট প্রকৃতির যে বিচারক রয়েছেন, এইসব বিচারকরা এদেরকে ছেড়ে দেয়। তারা বাইরে বেরিয়ে আবারও বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়। এই সব কর্মকাণ্ডের কারণে আমরা অনেক বেশি আতঙ্কিত ছিলাম। এখন আগের থেকে হয়তো একটু ভালো থাকতে পারবো, যদিও পুলিশ ফেস করতে হবে আমাদের। তারপরও বলতে চাই, এখনই ভালো আছি, কারণ এই সন্ত্রাসী থাকতে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তারপর মাঝে মাঝেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো বলে অভিযোগ তাদের। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা স্বাস্থ্য সহকারীদের। দেশজুড়ে 26,000 স্বাস্থ্যকর্মীদের দাবির আন্দোলনে টানা 10 দিন গড়িয়েছে। আজ 10টা থেকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান কর্মসূচি নেন 64 জেলার স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এই কর্মসূচি থেকে তারা জানায়, নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দাবি তোলেন, স্নাতক বা সমমানাদের যোগ্যতা সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান করতে হবে। ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের 11তম গ্রেডে টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে থাকা স্বাস্থ্য সহকারীরা বলেছেন, নাগরিকদের স্বাস্থ্য সেবার প্রথম সারিতে কাজ করলেও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। সরকার দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা তাদের। তা না হলে সড়ক অবরোধের মতো আরও বৃহত্তর কর্মসূচি দেবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে এবং এই কর্মসূচি তারা চলমান রাখবে যতদিন পর্যন্ত সরকার তাদের এই আন্দোলন কর্মসূচিকে যৌক্তিকভাবে মেনে না নেয়। ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। নারীদের কর্মঘণ্টা 5 করার দাবি জামাতের রাজনৈতিক স্লোগান বললেন শ্রম উপদেষ্টা। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টা করার দাবি বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাত হোসেন। সোমবার সচিবালয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 1 বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি একটি কর্মসূচিতে বলেছেন, তার দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় 8 ঘণ্টা থেকে কমিয়ে 5 ঘণ্টা করবে। বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে দেখেছি। আগামীতে ক্ষমতায় গেলে একটা অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব, ভবিষ্যতে আপনারা ভোট দেবেন, নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেন তাহলে তো আর কিছু বলার নেই। তিনি আরো বলেন, ভোট দেওয়ার পর যারা ক্ষমতায় বসবেন, এসব চেয়ারে বসবেন, তারা তো তখন মাঠে লোক হবেন না, তখন তাদের ফেস করতে হবে। নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, আমি ক্ষমতায় গেলে বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, ওপর থেকে খালি বান্না ও সালোয়া পড়তে থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন, আমরা খাওয়াইতে থাকবো, বলেন উপদেষ্টা সাখাওয়াত। উপদেষ্টা আরো বলেন, এটাকে জামাত আমিরের বক্তব্য আপনারা সাংবাদিক ছাড়া কেউ সিরিয়াসলি নিয়েছেন বলে তো আমার মনে হয় না। আমার কাছে এমনই মনে হয়, বের হলে হতো তারা আমাকে দুটো গালি দেবে, এই তো। তিনি আরো বলেন, এটা তো রাজনৈতিক স্লোগান, সুতরাং এই সব বিষয় নিয়ে আমাকে বোকার মতো প্রশ্ন করবেন না।